নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী নিত্যদিনের মতন আবারও রান্নাঘরে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো দেখুন, আজকের ব্লগে আমি রান্না করব রাঙালুর পান্তুয়া। এগুলো হচ্ছে মা ঠাকুমার হাতের রেসিপি। এখন তো বাড়িতে এই ধরনের রান্না লোকে ভুলেই গিয়েছে। তার জন্য বাচ্চাদেরকে এগুলো আমাদের মা ঠাকুমার কথা মনে করানোর জন্য বাড়িতে আবার এই ধরনের রান্না করা উচিত। তাই জন্য আজকের আমি আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমার এই রেসিপিটি দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম রাঙালু। এই রাঙালুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে আবার ফিরে আসছি। তো দেখুন, রাঙালুটা সেদ্ধ করে আমি মেখে নিয়েছি ভালো করে একদম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ, ছোট চামচে, এটা আমি বড় চামচ নিয়েছি, এখানটা আমি দিয়ে দিচ্ছি এই বড় চামচে 1.5 চামচ ময়দা। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো দেখুন, এবার আমি রাঙালুটা দুধ আর ময়দা বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, আমি একটুখানি ঘি দিচ্ছি। ঘিটা দিলে পান্তুয়াটা টেস্টটা আরও বেড়ে যাবে। আর এই পান্তুয়াটা একদম নরম তুলোর মতো হয়। একবার অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন। তো দেখুন, হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এরকমভাবে, নিয়ে আমি পান্তুয়াটা গড়ে নেব এরকমভাবে। এইভাবে করে দেখুন, আপনারা ছোট বড় সাইজ করে গড়ে নিতে পারেন। তো দেখুন একদম কত সুন্দর হয়েছে গড়ে নিয়ে। তো দেখুন, এইভাবে আমি সমস্ত পান্তুয়াগুলো গড়ে নিচ্ছি। তো দেখুন, ওখানে আমি 4টে পান্তুয়া গড়ে নিয়েছি, আর এখানে আমি আরও একটা গড়ছি। এর মধ্যে আমি একটু নকুলদানা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ঢুকিয়েও করতে পারেন। তাইলে এই নকুলদানা এই পান্তুয়াটা যখন আপনি খাবেন ভেতর অবধি একদম রস টুপটুপ করবে নকুলদানাটা গলে গিয়ে। তো দেখুন, এখানে আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম চিনি। এখানে আছে আমার 1/2 বাটি চিনি, আর আমি এতে দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব আগে প্রথমে পান্তুয়ার জন্য। তো দেখুন, এখানে চিনি শিরাটা ফুটে গেছে। তা আমি 5টা ছোট এলাচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। দেখুন, চিনি শিরাটা আমার এদিকে হয়েই গেছে। আমি এবারে নামিয়ে নেব, নিয়ে পান্তুয়াটা ভাজার জন্য একটা কড়া বসিয়ে দেবো। তো দেখুন, একটা কড়া বসিয়ে দিয়েছি, পান্তুয়াগুলো আমি ভাজবো, জন্য তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু মিডিয়াম আঁচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার পান্তুয়াগুলো ছাড়ছি। একদম জোরে আঁচ থাকলে পান্তুয়াগুলো ভেতর অবধি সেদ্ধ হবে না, তাই জন্য একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এমনিতেই দেখুন তো লাল লালই হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখুন, সবগুলো আমি এইভাবে ভেজে নেব। কয়েকটা দেখুন লালও হয়ে গেছে। দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। দেখুন
রসে দিলে এটা আরও ফুলে যাবে। দেখুন পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবারে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন গরম রসের মধ্যে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই পান্তুয়াগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন, আর কত সুন্দর নরম হয়েছে আপনাদের আমি দেখাবো। বুঝতেই পাচ্ছেন, এই দেখুন একদম একদম নরম তুলতুলে হয়েছে। তুলতে গেলে ভয় লাগছে যে ভেঙে যাবে। একটা দেখুন ফেটেও গেছে, এত রস ঢুকে গেছে। তো দেখুন রাঙালু পান্তুয়াটা আমাদের একেবারেই রেডি। তো দেখুন আমি বড়টাকেই দেখাচ্ছি, একদম দেখুন কত নরম হয়েছে যে ভেঙেই যাচ্ছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। একটুখানি খেয়েও আমি দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে তো মানে খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমার কথা বিশ্বাস করবেন। নরম তুলতুলে রাঙালুর পান্তুয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে লাইক শেয়ার করে নেবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলোই আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারি। আর এরপরে আপনারা আমার কাছে কী রেসিপি দেখতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।